তুমি কি জানো মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এমন কিছু স্থাপনা যেগুলোর রহস্য আজও উন্মোচন করা যায়নি? প্রতিদিন সূর্যের আলো যখন গিজার বালুকাবেলায় পড়ে তখন সময় যেন থমকে যায়, কারণ এখানেই দাঁড়িয়ে আছে পৃথিবীর প্রাচীনতম বিস্ময় মিশরের পিরামিডগুলো। আজ আমরা জানব এই পিরামিডগুলো কে বানিয়েছে, কিভাবে বানিয়েছে, আর আসলেই কি এগুলোর পেছনে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে। প্রায় 4500 বছর আগে নীলনদ তীরের এক সাম্রাজ্যের শাসন করতেন এক মহান রাজা ফেরাউন খুফু। তার শাসনকালে গড়ে ওঠে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় স্থাপনা গ্রেট পিরামিড অফ গিজা। উচ্চতা প্রায় 881 ফুট, ওজন প্রায় 6.5 মিলিয়ন টন পাথর। বিশ্বাস করা হয় প্রতিটি পাথরের ওজন গড়ে 2 থেকে 15 টন, অর্থাৎ একটি ট্রাকের সমান। কিন্তু প্রশ্ন হলো 4500 বছর আগে যখন চাকা বা ক্রেনের প্রযুক্তি ছিল না, তখন কিভাবে তারা এমন এক বিশাল স্থাপনা তৈরি করল? ইতিহাসবিদরা বলেন প্রায় 20 বছরের মধ্যে এই বিশাল কাঠামো তৈরি করা হয়। প্রতিদিন প্রায় 20,000 শ্রমিক সূর্যের তাপে বালির ওপর দাঁড়িয়ে নীলনদ থেকে বিশাল পাথর টেনে নিয়ে আসত। তাদের মধ্যে কেউ কেউ ছিল স্থপতি, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও মিস্ত্রি। তারা পাথরগুলোকে একে একে সাজিয়ে তুলত এমন নির্ভুলতায় যে আজও আধুনিক লেজার প্রযুক্তি দিয়েও সেই নিখুঁত কোণ মিলানো কঠিন। আর জানো কি, প্রতিটি পিরামিডের দিক উত্তর, দক্ষিণ, পূর্ব পশ্চিমের সাথে 0.05 ডিগ্রি পার্থক্যও নেই। অর্থাৎ তারা পৃথিবীর দিকনির্দেশ জানত সেই সময়ও। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত ফেরাউনরা মৃত্যুর পর দেবতার রায়ের কাছে চলে যায়। তাদের আত্মা যেন আকাশে তারা হয়ে ঝলমল করে। তাই পিরামিডগুলোর অবস্থানও কাকতালীয় নয়। গ্রেট পিরামিড অফ গিজা এমনভাবে তৈরি যা ওরায়ান নামের এক নক্ষত্রপুঞ্জের 3টি তারার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই নক্ষত্রপুঞ্জকে তারা দেবতা ও পরকাল জীবনের প্রতীক ভাবত। অর্থাৎ পিরামিড শুধু রাজাদের কবর নয়, এগুলো ছিল স্বর্গে যাওয়ার দরজা। পিরামিডের ভেতর লুকিয়েছিল অগণিত গোপন কক্ষ, পথ ও ফাঁদ। কারণ রাজাদের দেহ সংরক্ষিত থাকত সেখানে। সঙ্গে থাকত তাদের ধন সম্পদ, সোনা, মণিমুক্তা, অস্ত্র, এমনকি খাদ্য। প্রাচীন বিশ্বাস ছিল ফেরাউনরা মৃত্যুর পর এই জিনিসগুলো ব্যবহার করবে পরকালে। তাই সমাধিতে ঢোকা ছিল মৃত্যুর সমান ঝুঁকিপূর্ণ। অনেক অভিযাত্রী যেমন হাওয়ার্ড কার্টার 1922 সালে যখন তুতানখামেনের সমাধি আবিষ্কার করেন, তার দলের কয়েকজন রহস্যজনকভাবে মারা যান। তখনই জন্ম নেয় ফেরাউনের অভিশাপ নামের কিংবদন্তি। আজও বিজ্ঞানীরা পিরামিড নিয়ে দ্বিধায় আছেন। কেউ বলেন এটি নিখুঁত গণিত ও প্রকৌশলের ফলাফল, কেউ বলেন কোনো অজানা প্রযুক্তি বা শক্তি ব্যবহার করা হয়েছিল। আবার অনেকে বিশ্বাস করেন ভিন গ্রহবাসী অর্থাৎ এলিয়েন্স সাহায্য করেছিল। কারণ পৃথিবীর অন্য অংশেও পাওয়া গেছে একই রকম পিরামিড। কিভাবে সম্ভব হাজার হাজার মাইল দূরে আলাদা সভ্যতা একই ধরনের স্থাপনা বানালো? আরেকটি অবিশ্বাস্য তথ্য, পিরামিডের ভেতরে মাপা গড় তাপমাত্রা সারা বছর 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা বাইরের 40+ ডিগ্রির উত্তাপের মধ্যেও অপরিবর্তিত থাকে। এই স্থাপত্যশৈলী আজও রহস্য। গ্রেট পিরামিডের ভিত্তি 756 ফুট বাই 756 ফুট এবং উচ্চতা এমনভাবে নির্ধারিত যে এর উচ্চতা × 2π সমান পৃথিবীর ব্যাসার্ধের সমান। অর্থাৎ তারা পৃথিবীর আকৃতি জানত। সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা থার্মাল ক্যামেরা, রোবট ও স্যাটেলাইট রাডার ব্যবহার করে নতুন নতুন কক্ষ আবিষ্কার করেছেন। 2023 সালে পাওয়া গেছে এক গোপন চেম্বার যেটি কেউ কখনো প্রবেশ করেনি। কেউ বলেন সেখানে এখনো অজানা ফেরাউনের দেহ বা ধন সম্পদ লুকিয়ে থাকতে পারে। কিন্তু মিশর সরকার সেটি এখনো খুলতে দেয়নি, কারণ তারা ভয় পাচ্ছে অভিশাপ আবার ফিরে আসতে পারে। মিশরের পিরামিড মানব সভ্যতার সেই বিস্ময় যা সময়কেও হার মানিয়েছে। হাজার বছর পরও এগুলো আজও দাঁড়িয়ে আছে, যেন বলে তোমরা যতই জানো এখনো অনেক কিছু অজানা। কে জানে, হয়তো এই পিরামিডের ভেতরে এখনো লুকিয়ে আছে এমন কিছু যা পুরো মানবজাতির ইতিহাসই পাল্টে দিতে পারে।